আপনার যখন ল্যাপটপটা রেজিস্টার্ড নাও এই অপশনটা যখন আসে, এই প্রোগ্রামে এখানে যখন আপনার রেজিস্টার্ড নাও একটা প্রোগ্রাম আসে, এটা আমার 11 ভার্সন। তো উইন্ডোজ 10 যাদের আছে, 10 থেকে 11 যখন আপডেট চাইবে, তো এখানে আপডেটটা আপনারা সম্পূর্ণ করেন। তো করার ফলে যখন রেজিস্টার্ড নাও ট্যাপ করেন, আপনার স্ক্রিনটা পুরা ব্ল্যাক হয়ে আসে। ব্ল্যাক হয়ে আসলে তো সেখানে নতুন ইউজাররা যারা আছেন, নতুন ল্যাপটপ ইউজার যারা আছেন, তারা হয়তো জিনিসটা ঘাবড়ে যান। আমি রেজিস্টার্ড নাও দেওয়ার পরে আমার স্ক্রিনটা পুরো ব্ল্যাক হয়ে গেল, আমার প্রোগ্রামটা চলে গেল। এরকম প্রবলেম ফেস করেন আপনারা। তো এই প্রবলেমটা আপনারা কিভাবে সলভ করবেন? দেখেন, এটা সিম্পল একটা কাজ। আমরা যারা ল্যাপটপে উইন্ডোজ দিতে পারি না বা রেজিস্টার্ড করতে পারি না সঠিক নিয়মে, তো স্ক্রিনটা ব্ল্যাক হয়ে আসে, সেখানে মাউসটা চলে আসে। সেই ক্ষেত্রে আপনি কি করবেন? আপনার সফটওয়্যারটা যদি আপনি পাওয়ার বাটনও খুঁজে পাবেন না, আপনার যে ল্যাপটপ বন্ধ করবেন ওই মুহূর্তে ল্যাপটপটা বন্ধ করা যাবে না, কারণ ওই মুহূর্তে আপনার ল্যাপটপটা বা সফটওয়্যার আপডেট নিতেছে এবং উইন্ডোজ 10 থেকে 11 সফটওয়্যার আপডেট দিচ্ছেন। তখন দিলে হয়তো আপনার ল্যাপটপে বড় ধরনের ক্ষতি হতে পারে এবং পাওয়ারটা বন্ধ করলে। তো পাওয়ার বন্ধ করা যাবে না, তখন আপনার বন্ধ করবেন কিভাবে? ল্যাপটপটা তো বন্ধ করতে হবে। উইন্ডোজ যে দিতেছেন, উইন্ডোজ ওই ব্ল্যাক স্ক্রিন চলে আসলে তখন আপনার কি করবেন? এই যে এই উইন্ডোজ এবং এক্স, এটা আর এবং পাওয়ার বাটন, এই 3টা বাটন একসাথে আপনি চাপ দিবেন। চাপ দিলে দেখবেন আপনার স্ক্রিনটা অফ হয়ে যাবে এবং যখন স্টার্ট হবে, স্টার্ট হওয়ার পরে আপনার পুরা উইন্ডোজ 11 চলে যাবে। আগে যখন 10 ছিল, পরে আপনার 11 চলে যাবে অন হওয়া মাত্র। তো এইভাবে আপনি এই 3টা বাটন চাপ দিলে পারে আপনার সফটওয়্যারটা আপডেট কমপ্লিট হবে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।